রাজনীতির মাঠে ভোটের আগে নানা রকম প্রতিশ্রুতির কথা শোনা যায়, কিন্তু আর্মেনিয়ার একটি রাজনৈতিক দল এমন এক প্রস্তাব করেছে যা রীতিমতো নজিরবিহীন। দেশটির সদ্য গঠিত রাজনৈতিক দল স্ট্রং আর্মেনিয়া আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি আলাদা সেক্স মন্ত্রণালয় গঠন করার দাবি তুলেছে। দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সার্গিস কারাপেতিয়ান বলেন, দেশে যেন কোনো নারী যৌন অতৃপ্তিতে না ভোগেন এবং তাদের আকাঙ্ক্ষা যেন পুরোপুরি পূরণ হয় তা নিশ্চিত করাই হবে এই মন্ত্রণালয়ের কাজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের পেছনে দলটির নেতারা বেশ কিছু কারণও দাঁড় করিয়েছেন। সার্গিস কারাপেতিয়ান দাবি করেন, আর্মেনিয়ায় মধ্যবয়সী নারীদের রাজনীতিতে অতি সক্রিয় হওয়ার মূল কারণ নাকি তাদের যৌন জীবনের অসন্তুষ্টি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দলটির নেতাদের মতে, এই মন্ত্রণালয় গঠিত হলে একদিকে নারীদের মানসিক প্রশান্তি মিলবে, অন্যদিকে দেশের ক্রমহ্রাসমান জন্মহার সমস্যাও দূর হবে। আগামী গ্রীষ্মকালীন নির্বাচনকে ঘিরে আর্মেনিয়ার রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। জনমত জরিপে ক্ষমতাসীন দলের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে এই স্ট্রং আর্মেনিয়া পার্টি। 12 ফেব্রুয়ারি তারা আনুষ্ঠানিকভাবে তাদের প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে, যেখানে শামভেলের ভাতিজা নারেগ কারাপেতিয়ানের নাম শোনা যাচ্ছে। তবে নির্বাচনের ফলাফলের চেয়েও দলটির এই সেক্স মন্ত্রণালয় গঠনের প্রস্তাব এখন ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মেহেদী হাসান, কালবেলা।